Basically, the main concept of unary operator means one operand. I plus plus means I plus plus means I is equal to I plus 1, and I minus minus means I is equal to I minus 1, right? This is the post increment or decrement. Post increment or decrement. এটার execution strategy number 1 execute. Number 1 execute, and number 2 updation. Updation means increment or decrement. Fine. This is part 1. And the most important thing is it always take old value. It always take old value. Plus plus I means same. I is equal to I plus 1, and minus minus I means I is equal to I minus 1. Okay. Now its execution strategy is, this is prefix means pre-increment or decrement. Number 1 updation. Updation means either value increment or decrement. And number 2 execute. Execute. The most important note is it always take latest value. বোঝাতে পারলাম? এইটুকু ক্লিয়ার টু অল? হ্যালো, হ্যাঁ। এইটুকুর মধ্যে কারো কোনো ডাউট? না দাদা। তাহলে আমি এটার আউটপুটটা রান করাই। এটা থ্রি থ্রি ওয়ান মিললে সবার? কজনের ঠিক হলো মেলা? ওয়াই 331 এক্সপ্লেন করে দিই। আই কত আছে? I 1 now I, this is 1 means this is post increment, always take the old value. সবসময় জানবি printf right to left execute হয়, this is the execution style. right to left execute হয় and left to right print হয়। বোঝাতে পারলাম? right to left execute, left to right print। তাহলে I কত আছে? 1। নাও এই 1 ভ্যালুটা নিয়ে কার মধ্যে এসছে? এই 1 এ এসছে। তাহলে সরি 1 তো, তাহলে 1 তারপর 1 কিন্তু বসে আছে, র্যামের মধ্যে বসে আছে। এবার তারপর পোস্ট ইনক্রিমেন্টে 1 বেড়ে কত হলো? 2। তাহলে I কত ভ্যালু নিয়ে ঢুকেছে? 2। I is just a variable, there is no operation with I। এবার 2 টা কত ভ্যালু নিয়ে গেছে? 2 ভ্যালু নিয়ে গেছে। 2 কিন্তু 2 নিয়ে গিয়ে প্লাস প্লাস I এর কাছে গেছে, গিয়ে কত হচ্ছে? দিস ইজ দ্য প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টকে কি হয়? প্যারেলে আপডেশন, প্রথমে আপডেশন হবে। তা 2 + 1 কত হয়ে গেছে? 3। তাহলে যখন আউটপুট প্রিন্ট হচ্ছে কত হচ্ছে? 3। ভালো করে খেয়াল কর, প্রথমে হচ্ছে 3। আই সবসময় আপডেট, আই অলওয়েজ যা লেটেস্ট ভ্যালু হবে সেটাই নেবে 3, তাই পরেরটাও নিচ্ছে 3। তাহলে এটার জন্য 3, এটার জন্য 3। আর যখন বললাম পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে তাই জন্য নিচ্ছে 1। কজনের ঠিক হলো? এটা 331। বোঝাতে পারলাম? ক্লিয়ার টু অল? হ্যালো, স্যার প্রথমটা একবার বুঝিয়ে দিন, যেটা 1টা হচ্ছে। প্রথমে I কত আছে? 1। তাহলে I প্লাস প্লাস, I প্লাস প্লাস মানে পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে I যা ভ্যালু ছিল সেটাই বসবে 1। এবার তো I 1 প্লাস 1 বেড়ে 2 নিয়ে I এর কাছে গেল, এই I এর কাছে, I প্লাস প্লাস থেকে I এর কাছে গেল। I কত আছে? 2। এবার 2 নিয়ে এখানে গেছে, প্রি ইনক্রিমেন্ট, আগে 2 থেকে বেড়ে 3 হয়ে গেছে। এবার এদিক থেকে এদিকে আউটপুটটা প্রিন্ট করছে। তাহলে প্রথমে কত প্রিন্ট করে দেখালো? প্রথমে প্রিন্ট করে দেখালো 3। I মানে তো লেটেস্ট ভ্যালু নেবে, 2 এর জায়গায় 3 হয়ে গেল, 3। আর I প্লাস প্লাস মানে ভ্যালুটা পুরো স্ট্যাক হয়ে গেছে, একদম স্টোরড 1। কি বলেছিলাম? ইট অলওয়েজ টেক ওল্ড ভ্যালু। দেখেছিস? দিস ইজ দ্য মেইন পার্ট, ফোকাস অন ইট, ফোকাস অন ইট।
অলওয়েজ টেক দ্য আর লেটেস্ট দা- ভ্যালু। আর দাদা এটা জানতাম না যে আপনার এক্সিকিউটটা রাইট থেকে লেফট হয়, এর জন্য সবকটাই ভুল হয়ে গেছে। ঠিক আছে, তাতেও তো কিছু নাম্বার পাবে, এটা জিরো তো আমারও প্রবলেমটা হয়েছে। দিব্য। ঠিক আছে, ক্লিয়ার? আমি তো হ্যাঁ। বললাম হতেই পারে, শিখলি তো। মানে হ্যাঁ। সব মানে সময় কাজ যেখানে করতে যাও পারি। যেখানে ফার্স্ট ভ্যালুটা ওয়ানটা যেখানে আসছে ওইটা প্রথমে যেটা লিখবো ওটা স্ট্যাক থাকবে, তাই তো? আমি কি বলেছি তোকে, ওসবে বাদ দে, নিয়মটা মনে রাখ। আই প্লাস প্লাস আর আই মাইনাস মাইনাস মানে পোস্ট ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। সব সময় একটা কথা মাথায় রাখবি, এই যে প্রিন্ট এফ আমরা লিখি, প্রিন্ট এফ লিখি %d %f %c, কথার কথা বলছি, এ বি সি লিখলাম, রাইট টু লেফট এক্সিকিউট হয়, দিস ইজ দ্য এক্সিকিউশন। কম্পিউটার রাইট থেকে লেফটে পড়ে এন্ড লেফট থেকে রাইটে প্রিন্ট হয়, বুঝাতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার। এল টু আর, এল টু আর প্রিন্ট হয়, আর টু এল এক্সিকিউট হয়। সময় নিবি 5 Execute মিনিট হয়। বাকিগুলো করার জন্য। দেখ হ্যাঁ 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 হ্যাঁ। পজ করি রেকর্ডিং, নে সময় নে 5 মিনিট। Just keep in mind the concept, if any expression is postfix, then पहले execute, then updation मतलब increment or decrement. It will always take the old value मतलब first time जो value है वही accept होगा, ठीक है? And if it is the pre-increment, then पहले updation मतलब increment or decrement, बाद में execution, and execution के बाद it will always take the latest value. Suppose the same variable's value, if the same variable's value is changed anyhow within the expression, then it will take also the latest value. This is the main difference between the prefix and postfix. যদি বাংলায় হয়, যদি পোস্ট ইনক্রিমেন্ট বলে তাহলে প্রথমে এক্সিকিউট করে যাবে, যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটাই কিন্তু নেবে, ফার্স্ট টাইম ভ্যালুটাই নেবে, তারপরে আপডেট হবে। মানে ইনক্রিমেন্ট হতে পারে যদি প্লাস প্লাস থাকে, আই প্লাস প্লাস থাকে, ডিক্রিমেন্ট হতে পারে যদি আই মাইনাস মাইনাস থাকে। আই একটা র্যান্ডম ভেরিয়েবল, তাই এটাকে বলছে সবসময় ওল্ড ভ্যালু, ইন দা সেন্স ফার্স্ট টাইম ভ্যালুটা নেয়। আর যদি প্রিফিক্স থাকে বা প্রিফিক্স ইন দা সেন্স প্রি ইনক্রিমেন্ট বা প্রি ডিক্রিমেন্ট থাকে, প্লাস প্লাস আই মানে প্রি ইনক্রিমেন্ট, মাইনাস মাইনাস আই মানে প্রি ডিক্রিমেন্ট, তাহলে প্রথমে এ কিন্তু আপডেট হয়ে যাবে, মানে ভ্যালু বাড়বে বা কমবে, তারপরে এক্সিকিউট হবে। তারপরে যদি সেই সেম ভেরিয়েবলটার ভ্যালু কোনোভাবে চেঞ্জ হয়, লাস্টে গিয়ে সে সেই চেঞ্জড আপডেটেড লেটেস্ট ভ্যালুটা নেবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার টু অল? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। ফাইন, ফার্স্ট এরটা ক্লিয়ার, তাহলে সেকেন্ডে চলে যাই। অ্যানসারটা লিখে নে, হ্যাঁ? ফার্স্ট এরটার অ্যানসার কত হলো? 3 3 1। 1 দুই একটা। আমি জাস্ট এই প্রোগ্রামগুলো টাইপ করে রেখেছিলাম, তোদের সামনে আর টাইপ করতে হবে না, মানে কালকেই করেছি। 2 4 4 1 এক্সপ্লেন করি। হ্যাঁ রে, কজনের ঠিক গেল? দাদা ঠিক হয়েছে। ঠিক আছে। এক্সিলেন্ট। আই কত? 1, তো দিস ইজ 1, রাইট? এটা হলো টেম্পোরারি মেমোরি, ধরছি দিস ইজ দ্য টেম্পোরারি মেমোরি এন্ড দিস ইজ দ্য পার্মানেন্ট মেমোরি। আমি একটা অ্যাজিউম করছি যখন এখানে আমি কোথায় রাখবো, এখানে কার ভ্যালু রাখবো? পোস্টের। আর এখানে আমি কার ভ্যালু রাখবো? প্রি এর। তাহলে যেই আই প্লাস প্লাস, আই কত ছিল? 1, তাহলে একদম 1 ফিক্স হয়ে বসে গেছে। বোঝাতে পারছি? ক্লিয়ার? 1 ফিক্স হয়ে বসে। নেক্সট আই প্লাস প্লাস মানে কি হবে? 1 বেড়ে 2 হলো, 2 ভ্যালু নিয়ে এখানে আসবে, এসে কত হলো? 2 প্লাস 1 3 ভ্যালু হয়ে গেছে, তাহলে টেম্পোরারি কত ভ্যালু বসেছে? 3। বোঝাতে পারছি? এবার 3 ভ্যালু নিয়ে এখানে এলো, আসার পর প্রি ইনক্রিমেন্ট হয়ে কত ভ্যালু হয়ে গেছে? 4, তাহলে টেম্পোরারি ভাবে এখানে 4 বসলো। এবার যখন প্রিন্ট করছে এখান থেকে প্রিন্ট করছে তখন তো 4 তো প্রথমটা নিলই, কারণ প্রথমটা 4 ছিল। তারপরে নেক্সট লাইনে কি হলো? 3 টা বেড়ে প্লাস প্লাস আছে, প্লাস প্লাস আই মানে প্রিফিক্স, প্রি ইনক্রিমেন্ট মানে আপডেটেড ভ্যালুটা নিয়ে নিল 4।
বুঝেছিস? খুব মডার্ন একদম 4, দ্যাটস ওয়াই 3 এর 4 জায়গাটা বোঝাও দাদা একবার। 1 এক্স্যাক্টলি। আরেকবার বলি আরেকবার। হ্যাঁ প্লাস প্লাস আই প্লাস প্লাস আই আই প্লাস প্লাস আই কত 1, তাহলে প্রথমে আই প্লাস প্লাস মানে কত আছে 1, রাইট? 1। নেক্সট 1টা বেড়ে কত হলো 2, তাহলে কত ভ্যালু নিয়ে 2 আসছে 2 ভ্যালু নিয়ে আসছে। এতে প্রি ইনক্রিমেন্ট হয়ে কত হয়ে গেছে 3, 3। ক্লিয়ার? হুম তাহলে হিসাব মতো 3 প্রিন্ট হওয়া উচিত ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ ওটাই তো। হ্যাঁ এদিক থেকে এদিকে ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড ওয়া, ভালো টার্ম, ওয়েট এন্ড ওয়াচ। তাহলে 3 ভ্যালু নিয়ে তো এখানে গেল, রাইট? হুম তাহলে দিস ইজ দ্য প্রি ইনক্রিমেন্ট। তাহলে 3 বেড়ে কত হয়ে গেছে 4, 4, 4। হুম তাহলে 4 বসলো। তাহলে যখন প্রিন্ট করছে তখন কত বসছে এখানে 4, 4 ইজ দ্য ফিক্সড ভ্যালু। তারপর হুম 3টা তো প্রিফিক্স, প্রিফিক্স সবসময় আপডেটেড ভ্যালুটা নেয় না 4, তারপর একটা আচ্ছা। পোস্ট ফিক্স 1, বোঝা গেল? হুম, ফাইনালি ঠিক আছে। 4, 4, 1। সবাইকে বোঝাতে পারলাম? ক্লিয়ার টু অল? হ্যাঁ 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 सरिन क्लियर? थोड़ा ट्रिकी है बट क्लियर। हेलो हेलो। क्लियर? हाँ हेलो बोलो, क्लियर? हाँ सर क्लियर। ओके फाइन फाइन। नेक्स्ट কত হলো রে? দুটো হলো এতক্ষণে, 3 কত হবে আউটপুট বল? এটা বলবো না, 3 2 1 তোরা বহুত 4 4 গন্ডগোল। 4 হবে। 442। ওফো, আরে 4 4 4 4 4 4 হবে না 4 4 4 4 4 তিনটে 4 হবে। 4 4 হবে এটা। একটা হ্যাঁ, শর্ট তাই বললাম। ট্রিক্স বলি, ধরে নে এটার অ্যানসার দিচ্ছি, এটা এমসিকিউ, ভালো করে বুঝবি, এটা পরীক্ষায় এসেছে, ক্লিয়ার? এটার অ্যানসার হলো 3 2 1 2 3 নাম্বার 4। তুই কোন অ্যানসারটা নিবি বলতো? নো নিড টু ক্যালকুলেট, তুই কোনো ক্যালকুলেট করবি না। শর্টকাট ট্রিক্স বলি, তিনটেই প্লাস আছে, যা কিছু অ্যানসার আসবে তিনটেই সেম আসবে, চোখ বুঝে এটা অ্যানসার হবে, এইগুলো হবে না। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার? আমি এক্সপ্লেন পরে করছি, হ্যাঁ দাদা। আগে শর্টকাট ট্রিক্সটা বোঝা গেল? কি রে সবাই মডার্ন, আমি আর তুই, আমি আর আমার ছেলে মেয়েদের মতো, মানে তোদের মতো, টিচারও মডার্ন, স্টুডেন্টও মডার্ন, যা হবে সবার জন্য সেম হবে, বোঝাতে পারলাম? ক্লিয়ার? বুঝলি কিভাবে? কতক্ষণ লাগলো করতে? 1 সেকেন্ডও লাগলো না। কোশ্চেনটা পড়লাম, কি কোশ্চেনে আছে? প্লাস 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 প্লাস, এমসিকিউ জেকা, তিনটে অ্যান্সার হবে না হবে না হবে না, তিনটে সমান কোথায় আছে? এটা হবে 14। বোঝাতে পারলাম? কেন হবে? হোয়াই? এবার তুই নিজে পড়ে দেখ, আই কত আছে 1, 1 প্লাস 1 কত হলো 2, 2 ভ্যালু নিয়ে এখানে গেল, বেড়ে গিয়ে কত হলো 3, 3 ভ্যালু নিয়ে এখানে গেল, কত হলো? বেড়ে গিয়ে 4। এবার চলে আয় প্রিন্টের পালা, প্রিন্ট হবে, তাই তো? প্রিন্ট যখন হচ্ছে তখন এটা 4 হবে, এখানে বেচারা 3 ছিল, প্লাস প্লাস মানে আপডেটেড, কান্নাকাটি শুরু করেছে, ওকেও আপডেটেড ভ্যালুটা দিতে হবে 4। আবার এখানে চলে এলো, এও কান্নাকাটি করছে, বলছে আমি তো আপডেটেড ভ্যালু চাইছি 4। এনি ডাউট টু আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ রে বল। না না ঠিক আছে। সব সময় পরীক্ষা হলে কোশ্চেন এলেই আমি এটা পারি বলে ক্যালকুলেশন করতে শুরু করবি না ফর অনলি জেকা স্টুডেন্ট আর অল স্টুডেন্ট। দেখবো আমি অল প্লাস প্লাস আছে তো সেম অ্যান্সার। বোঝাতে পারছি কিভাবে এমসিকিউ সলভ করতে হয়? সোহিনী ক্লিয়ার? হ্যালো হ্যাঁ স্যার। POP, OOP, any type of programming language, the funda is same. In the world, for any type of programming language, the concept is same. Clear? Obviously not for Python, because of that Python does not support this type of unary operator. Next কত হলো বল? কত হলো রে? 3 4 বল। ও সরি সরি 3 2 1 হবে। না দাঁড়া বাবা 3 দাঁড়া, 2 1 3 হবে। 2 1
দাঁড়াও, ওটা হলে হবে? আমি অ্যান্সারটা কি দেখালাম? তোরা তো পরে বলতে পারিস দাদা অ্যান্সারটা দেখালে না। হ্যাঁ রে, হলো? ঠিক আছে, কাউকে বিশ্বাস করা ঠিক নয়, বুঝলি? ঠিক আছে তোরে, দেখ ক্লিয়ার? হ্যালো, পরেরটায় গেলাম। পরে কেউ বলতে পারবি না মেসেজ পাঠিয়ে যে আমার অন্য উত্তর এসেছে, আমি তোর সামনে প্রমাণ দিয়ে দিয়ে এগোচ্ছি। বল এটা উত্তর বল। 3 to 1. ভেরি গুড, 3 to 1, ভেরি গুড, 3 to 1। এই কিরম শিখতে শুরু করে দিয়েছিস। আই কত আছে? 1। নাও 1 + 1 কত ভ্যালু নিয়ে গেল? 2। নাও 2 + 1 3। এত সোজা না। আমি তোরা একটা বললি, আমি একটা করলাম, হবে? ঠিক আছে না? মিললো? হ্যালো, হ্যাঁ আরে 3 to ভালো 1 দিয়েছে। হ্যাঁ, কিছু তো একটা মতামত দে। ওকে, ক্লিয়ার? পরেরটা যাই। হ্যাঁ, কে কি বলছিলি বল। নেক্সট, পরেরটা চলে। কতটা করলাম রে? 4, হ্যাঁ 5, এমসিকিউ 5। বল অ্যান্সার বল। 5 3 5 1। 5351. I 1। Now this is 1। 1 + 1 2। ইনক্রিমেন্ট হয়ে হলো 3। 3 এলো এখানে, তাহলে কত বসবে? 3। এটা পুরো স্ট্যাক হয়ে গেছে। ভ্যালু যেটা সার্কেল করছি সেটা একদম ফিক্সড ভ্যালু, সেটা চেঞ্জ হবে না, ঠিক আছে? পোস্ট ফিক্সটা প্লাস দিয়ে করছি, তাহলে আর চেঞ্জ হবে না। 1 1 + 1 2। 2 বেড়ে কত হচ্ছে? 3। 3 গেল, 3 স্ট্যাক হয়ে গেছে। 3 + 1 4। 4 4 এসে ইনক্রিমেন্ট হয়ে 5 হয়ে গেছে, রাইট? নাও when it will print, তাহলে কি হচ্ছে? 5। ফার্স্টে 5, দিস ইজ দ্য ফিক্সড ভ্যালু 3। নেক্সট এ কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ এটা প্লাস প্লাস আই আছে, আপডেট ভ্যালু দিতে হবে, তাই 3 এর জায়গায় 3 না হয়ে দিস ইজ দ্য আপডেটেড ভ্যালু 5, তারপর দিস ইজ 1। তাই আসছে, দেখতো কি রে? হ্যাঁ 5 3 5 1। হ্যাঁ দাদা। দাঁড়া বাবা, বললে তো হলো না। কি রে, ঠিক আছে এবার? হুম হুম হুম। সব সময় ভেরিফিকেশন ইজ মাস্ট। তারপর দাঁড়া দাঁড়া, এত টুলস না রে জুমের। একটা পেন দিয়ে লিখি তো ওটা কিট করে যায়, হাত ঘেমে যায়। বলো এটা কত হবে? 553551. 551. এক্সপ্লেন করে দিই একটু। আই কত? 1। হুম। নাও দিস ইজ আই 1 ফিক্সড, তাহলে 1 + 1 2 হলো 2। নাও 2 গিয়ে 2 + 1 3। নাও কাম টু দা 3 এগেন 3। 3 + 1 4 এগেন 4। 4 গিয়ে কত হয়ে গেছে? 5। when it will print, তাহলে কত নেবে প্রিন্ট করার সময়? 5। তারপর আই কান্নাকাটি করবে, আই নর্মাল ভেরিয়েবল 5 দিতে হবে তাকে, তারপর 3, তারপর আবার 3টাকে কেটে 5 এগেন আপডেটেড ভ্যালু 5 এগেন 1। এটা এসছে দেখতো? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। হ্যাঁ রে, সবাই বুঝতে পারছিস তো রে? তাহলে 555 হবে তো, আইটা বাদ চলে গেল যে। হ্যাঁ ওটা 5551 হলো। 555 হ্যাঁ ওই একটা মাঝখানে ওই আইটা বাদ চলে গেছে। 5551. হ্যাঁ আমি একটা একটা আইটা বাদ চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, এবার 553551. দেখতে পাইনি। ক্লিয়ার? হ্যাঁ রে, একদম। বোঝা যাচ্ছে, শেখা গেল ব্যাপার স্যাপার গুলো। নেক্সট কত হয়ে গেলাম? 6 হলো না? 7। হুম 7 কোথায় গেল রে? 7 কোথায় রে? 7 7 7 কত হলো এটা বল? 7577371. 77371. 371 তাহলে এটা কত হলো? I1, রাইট? 1 বেড়ে 2 2 নিয়ে এসে ইনক্রিমেন্ট হয় 3।
এটা ফিক্স ভ্যালু। 3 এলো, 3 বসলো, তাহলে 3 প্লাস 1 এসে 4 এলো, 4 বেড়ে 4 প্লাস 1 5, again come to the 5 fixed value, 5 plus 1 6, 6 ইনক্রিমেন্ট হয়ে 7, তাহলে আপডেটেড ভ্যালু গুলো কি হয়ে গেছে 7, তাহলে this is 7, this is 7, this is 7, this is 7, right? 7 একটা স্পেস 7 7 একটা স্পেস 7 একটা স্পেস। এবার সার্কেল গুলো চলে আয়, সার্কেল গুলো কি ছিল 5, আর সার্কেলে কি ছিল 3, আর সার্কেলে 1, এটা অ্যান্সার। হ্যালো, হ্যাঁ দাদা তাই এসছে। 7 ঠিক আছে। ঠিক আছে রে, হুম। ম্যাচ করে নে। ক্লাস শেষ, বাদ শেষ, পরে কোনো আর্গুমেন্টে কারোর সাথে যাব না, ক্লিয়ার? যা মেলাবার এখনই মিলিয়ে দেখে নে। 7 5 7 7 3 7 1, ক্লিয়ার? হ্যাঁ রে, শিখে গেছিস। 8 8 কত হলো রে, বল বল, 8 বল। 3-3-1. 3-3-1 3-3-1. দেখে নি একবার আমাদের কত বেরোচ্ছে। I1 নাড়ু পাকিয়ে দিলাম মানে কিন্তু একদম ফিক্সড ভ্যালু, ঠিক আছে? এটা আমি ধরে নিচ্ছি, লেট ফিক্সড মানে পোস্ট ফিক্স, পোস্ট ফিক্স মিন্স মেবি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। তাহলে কত হলো 1, তাহলে 1 প্লাস 1 কত গেছে 2, এখানে এসেছে 2, 2 প্লাস 1 3, তাই তো রে? এবার আউটপুট যখন প্রিন্ট করছি 3, আসার কথা ছিল 2, কিন্তু কান্নাকাটি করেছে, বলেছে আমি ভেরিয়েবলই আমার আপডেটেড ভ্যালু দাও 3, আসা উচিত ছিল 2, কিন্তু আপডেটেড ভ্যালুটা চাইছে 3, বাট ইট হ্যাজ নো অপশন। 3 3 3 1 কি রে? হ্যাঁ, দাঁড়া রান করিয়ে দেখিয়ে দিই। হ্যাঁ রে, ঠিক আছে, একদম। ক্লিয়ার? ঠিক কি না? ওকে, কয়টা চলে যাই, কটার? 8টা তো হয়েই গেল, হয়ে যাবে। 9 কোথায় গেল রে? একবারে আসছে না কেন উপরে, খুঁজে নিতে হবে। 9 9 বল। এটা কি 6-6-3-1 হবে? এই এতগুলো কর্নার পর তুই আমায় জিজ্ঞেস করছিস কি হবে? 9 ঠিক 9 আছে। 14 14 11 10 14 হ্যাঁ 14 11 10। আর সরি যাই সরি হোক, সরি, ওটা 10 দেখিনি, ওটা 10 দেখিনি, ওটা 1 ভেবেছি। এই দুটোর ভ্যালু সেম হবে, আর যাই হোক এই দুটোর ভ্যালু সেম হবে। কত আছে 10, তাহলে কত এলো 10, একদম ফিক্সড। 10টা বেড়ে কত হলো 11, এখানে 11 11 ফিক্সড, 11 বেড়ে কত গেছে 12, ইনক্রিমেন্ট হয়ে গেছে 13, এগেন 14, রাইট? 14 তাহলে কত হলো 14, এটা 13 হওয়া উচিত ছিল, বাট ইট উইল টেক দ্য ফিক্সড ভ্যালু 14, তারপর 11 10, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে 14 14 11 10, তাই তো? হ্যাঁ রে, ঠিকঠাক তো? দেখ, ক্লিয়ার তো? দেখ, ক্লিয়ার, ভেরিফাইড। দশেরটা বল, 3টা গেল কোথায়? তো 10 বল কত হবে? হ্যালো, 10 13 12 13 12 14 14. আর যাই হোক এই দুটোর ভ্যালু সেম হবে, ওই তো 13 12 14 14 এটাই আছে। ভাবা যায়?
এই দুটোর ভ্যালু আলাদা হতেও পারে, এই দুটোর ভ্যালু সেম হবে। কত হলো 10, কাম উইথ দ্য 10, 10 will be increment 11, now come 11, 11 plus 1 12, তাই তো রে 12 এলো, রাইট? 11টা গিয়ে হ্যাঁ। কত হচ্ছে 12, কাম টু দ্য 12, নাও 12টা এলো, 12 বসে গেছে ফিক্সড, 12 plus 1 13, 13 বসে গেছে, তাহলে কত হবে 13 12 13 13, তাই তো? হ্যাঁ রে, বোঝা গেল না ঘেঁটে গেল? এটা 14 আছে কত? তারা দেখেনি, আমারও ভুল হতে পারে। এই 14 হওয়ার কথা তো। 14 আসবে। সরি পোস্ট ইনক্রিমেন্টটা করিনি তো। 1 মিনিট, কত হলো 10, 1 মিনিট দ্বারা বড্ড ক্লামজি হয়ে গেছে, লাস্টে পোস্ট ইনক্রিমেন্টটা করা উচিত ছিল। আই কত 10, নাও 10, 10 plus 1 11, 11 ফিক্সড, 11 plus 1 12, 12 ফিক্সড। না ভুল করছি, দাঁড়া তো, কোথায় ভুল করছি বলতো? 10, 10 plus 1 11, রাইট? 11 plus 1 12, রাইট? না গোল করবো না। 11, 11 plus 1 12, 12 ফিক্সড, 12 plus 1 কত গেল 13 ফিক্সড। তাহলে যখন আমি প্রিন্ট করছি, তাহলে 13টা তো আবার বেড়ে পরে পোস্ট ইনক্রিমেন্ট হয়ে 14 হয়ে গেছে। 14টা তো প্রিন্ট করবে না, প্রিন্ট তো করবে 13 12, আর এই পোর্শনে এই 12 আর এই 11 এ কিন্তু এই 14 আপডেটেড ভ্যালুটা নিয়ে নেবে। দ্যাটস ওয়াই 14, দ্যাটস ওয়াই 14। বোঝাতে পারলাম? হ্যালো, বুঝলি না? শক্ত লাগছে, বল, আরেকবার বলবো। 13 12 14 14, আরেকবার বলবো? হ্যালো, এটা আরেকবার বলুন না প্লিজ। বলছি। i প্লাস প্লাস i প্লাস 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 i প্লাস প্লাস i, ওকে? i is equal to 10, ফাইন। তাহলে কত আসবে এখানে 10, 10টা ইনক্রিমেন্ট হয়ে গেল প্রি ইনক্রিমেন্ট, তাহলে প্রি ইনক্রিমেন্ট হয়ে 10 কত হলো 11, 11 ভ্যালুটা আবার যখন যাবে প্রি ইনক্রিমেন্ট হয়ে কত হলো 11টা 12, আবার এখানে যখন যাবে তখন 12 ভ্যালুটাই যাবে পোস্ট ইনক্রিমেন্ট, মানে 12 একদম ফিক্সড ভ্যালু। এবার 12টা এক ঘর বেড়ে গিয়ে কত ভ্যালু নিয়ে গেল 13, তাহলে 13 উইল বি দা ফিক্সড ভ্যালু 13। এখন তো আইটা 13 প্লাস বেড়ে 14 হয়ে বসে আছে, এখন তো আইটা 14 হয়ে আছে, প্রিন্টটা এখনো শুরু হয়নি, এবার তো প্রিন্ট হওয়া শুরু হবে। এবার যখন প্রিন্ট হওয়া শুরু হলো, তাহলে যখন প্রিন্ট হচ্ছে তখন কত হচ্ছে, এটা ফিক্সড পোস্ট ইনক্রিমেন্ট মানে 13, এটা পোস্ট মানে 12, এই যেটা প্রি ইনক্রিমেন্ট হচ্ছে দিস ইজ প্রি ইনক্রিমেন্ট। প্রি মিন্স কি? প্রি মিন্স আপডেটেড ভ্যালু নেবে। প্রি ইনক্রিমেন্ট মানে এখন আয়ের ভ্যালু কত 14, তাই 12টা না নিয়ে 14 নিচ্ছে, আর এখানে কত নিচ্ছে 11টা না নিয়ে 14 নিচ্ছে। বুঝতে পারলি? ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। একটু ট্রিকি, একটু ট্রিকি। নেক্সট 11, না? রাইট, 11 কত হয়েছে এটা বল। 11 হবে। 11 11 11 করে দেখাবো, দেখিয়ে দিই একবার এক্সপ্লেন। দেখেন আই কত, p is equal to 5, 5 d is equal to প্লাস প্লাস p প্লাস 5, তাহলে দিস এটা আগে কাজ করবে, প্লাস প্লাস p মানে কত হচ্ছে বল, 5 plus 1 6, 6 6 plus 5 11, 11 stored to the variable d, তাহলে d is equal to 11, ওকে? ক্লিয়ার? হ্যালো, বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। নেক্সট কত করলাম রে? 11 12, বল 12 কত হবে? 98 98 98 রাইট, why 98 বল? হ্যাঁ রে, 48 প্লাস 50
48 প্লাস 50 a প্লাস 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 a কত আছে প্রথমে 48 বল এখানে কত লিখবো আমি 49 49 তারপর আর এখানে কত লিখবো বল এক মিনিট। কি রে 49 কিভাবে হচ্ছে বল তো এটা বল দাদা ওই শুনতে পাচ্ছি না বল শুনছো হ্যাঁ বল আমি বলছি যখন একসাথে করবে তখন 98 মানে একসাথে ম্যাক্সিমাম হচ্ছে এবার যখন তখন 98 হবে দিব্য বল দেখি এক্সপ্লেন কর দেখি হ্যাঁ এটা এ প্লাস প্লাস মানে ওখানটায় 48ই থাকবে। a প্লাস প্লাস এখানে 48 হবে তো ওইদিকে আর হয়ে যাচ্ছে হ্যাঁ, না আর ওদিকে 49 প্লাস প্লাস ওদিকে এ যেহেতু, মানে এটা 48 থেকে হয়ে যাবে। 49 হয়ে যাবে আর ওখানে প্লাস প্লাস এ মানে 49 থেকে 50 হয়ে যাবে, তো 48 প্লাস 50 হবে। এক্স্যাক্টলি ভেরি হুম। গুড ভেরি গুড অ্যাকচুয়ালি আগের অ্যান্সারটা একটু বলতে পারবে কত এসেছিল? নেক্সট এসেছিল বলে মিটিং থেকে বেরিয়ে এই তো গেছিল। answer। দেখ দেখ অ্যান্সার দেখ 50 না না এটা না, Very good. আগেরটা আগেরটা কত 11 হলো বল নম্বর। 11 হ্যাঁ ঠিক আছে। ফান্ডাটা ভালো করে বোঝ এগেন এক্সপ্লেন করছি বারবার করে বুঝবি অ্যান্সার ইজ নট ইম্পর্টেন্ট দ্য হাউ দ্য অ্যান্সার কাম দিস ইজ ইম্পর্টেন্ট 48 এ কত হচ্ছে 48 তাহলে a ইজ ইকুয়াল টু a প্লাস 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 a তাহলে প্লাস প্লাস a মিন্স কত হচ্ছে 48 থেকে 49 ভালো করে বুঝবি তাহলে 49 প্লাস কত হওয়া উচিত ছিল দিস মিন্স 48 হ্যাঁ কি না বাট 48 অ্যাসাইন হওয়ার পর তো বেড়ে 49 হয়ে গেছে 48 হওয়ার পর তো এক ঘর বেড়ে 49 হয়ে গেছে তাহলে এই 1 ইনক্রিমেন্টেড ভ্যালুটা তো এর সঙ্গে যোগ হবে হয়ে কত হচ্ছে এটা 50 তাহলে 48 প্লাস 50 ইজ ইকুয়াল টু 98 বোঝা গেল কি রে হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। না বলছি বোঝা গেল কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট 11 এর অ্যানসারটা কে জিজ্ঞেস করলি দেখ 11 হবে 11 হ্যাঁ 11 এসেছিল। 5 প্লাস 1 6 প্লাস 5 11 এটা কত হলো বল 11 হ্যাঁ 11 এসছে এটা। 12 হবে তো। 11 11 4 plus 3 plus 4 এক্স্যাক্টলি। c is equal to 2 d is equal to plus plus c plus c plus 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 4 that's mean c is equal to 2 তাহলে 2 plus 1 3 right 3 আর c plus plus means 2 3 এবার যে 2 এক ঘর বেড়ে 3 হলো তাহলে 3 টা তো বেড়ে মডার্ন 4 হয়ে যাচ্ছে রাইট বা তুই এটাকে 3 হিসেবেও ভাবতে পারিস বুঝলি প্লাস 4 তাহলে 3 কত তো হচ্ছে আসছে। 4 হ্যাঁ ওটা 3 হবে শুভদা মাঝখানেরটা। কি হবে দাদা প্রথমে প্লাস প্লাস সিটা এখানে 3 হচ্ছে তারপর সি প্লাস প্লাসটা তো কি আবার 3 থাকবে যেহেতু বেড়ে ওটা 4 হয়ে যাচ্ছে তাই 4টা তো আবার এখানে রয়েছে যখন প্লাস প্লাস সিটা যখন প্রিন্ট হবে তখন ওটা 4 হ্যাঁ। হয়ে যাবে 4 প্লাস 3 প্লাস 4 এটা 3 হলো ওকে তাহলে 3 হওয়ার পর 3 ভ্যালু নিয়ে এলে কত হবে এটা 3 রাইট হ্যাঁ যেহেতু এটা বাড়ছে 4 হচ্ছে হ্যাঁ 3 এটা তো আর 4 সেই fixed, এটা একদম latest version নেবে। ফিক্সড দাঁড়া হ্যাঁ এটা তো কনস্ট্যান্ট মানে ফিক্সড এটা নিয়ে মাথা ব্যথা নেই এবার তো প্লাস প্লাসটা কাজ করবে হ্যাঁ Green. প্লাস প্লাস সিটা যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট আর সেই জন্য ওটা লেটেস্ট ভ্যালুটা নেবে 4 হবে তাই 4 চারটা কোথায় হলো মানে হয়ে গেল 4 রাইট তাহলে 4 প্লাস 3 প্লাস 4 কত হচ্ছে বল 4 প্লাস 3 প্লাস 4 11 বোঝা গেল ক্লিয়ার আর একবার বোঝা যাবে
আর একবার বোঝান। দাঁড়া, d is equal to plus plus c plus c plus 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 4, ওকে? তাহলে কত আছে আমার? d c is equal to কত? 2। তাহলে এটা 2 plus 1 কত হয়ে যাচ্ছে? 1 plus 3। তাহলে 3 ভ্যালুটা নিয়ে তো এখানে গেল, তাহলে কত বসবে এখানে? 3। এই যে এবার 3টা বেড়ে পোস্টফিক্সে যে 3টা বেড়ে 4 হচ্ছে, 3টা বেড়ে যে মডার্ন আপডেটেড ভ্যালুটা 4 হচ্ছে, তাহলে 4 তো এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 4 plus 3 plus 4 11। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ কটা হলো রে? 13টা 14টা। এটা কত হলো বল? 72 72। এক্সপ্লেন কর। ফার্স্টে m প্লাস প্লাস আছে, মানে 12 into 5 হবে ওটা, আর 12 হ্যাঁ, ভ্যালুটা বেড়ে বেড়ে 13 হবে, বাট ওটা ওখানে লিখবো না। 12 into 5 হলো 60, আর প্লাস মাইনাস মাইনাস m আছে, মানে 13টা আবার কমে গিয়ে 12 হয়ে যাবে, তাহলে 60 প্লাস 12 হলো তোমার 72। এটা কত হলো? 12, রাইট? হ্যাঁ, এটা নাকি 12 12টা বেড়ে গিয়ে এখন কত হলো? 13। 13। তাহলে এই m কিন্তু 13 ভ্যালু নিয়ে বসে আছে, ঠিক কি না? হ্যাঁ, তাহলে 12 into 5 কত হলো? 12 into 60। 60 প্লাস 13 যোগ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে আবার মাইনাস মাইনাস আছে। তাহলে আবার 13 মাইনাস 1 কত হয়ে গেছে? 12। তাহলে ফাইনালি মাইনাস মাইনাস m থেকে কত ভ্যালুটা আসবে? 12, রাইট? 60 প্লাস 12 72। বোঝা গেল? হ্যাঁ। Dry run is much more important. Last problem, number 15. বল কত হলো? 320। 320। 320। হ্যাঁ, এক্সপ্লেন কর। দাঁড়াও, ফার্স্টে প্লাস 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 ওয়াই ছিল 14 এর, তাহলে ওটা 15 হচ্ছে, ইনটু এখানে ভেতরে ছিল ওয়াই প্লাস প্লাস, তাহলে ওই ভ্যালুটা 15 হচ্ছে, আর গিয়ে গিয়ে এক ঘর বাড়ছে মানে 16 হচ্ছে। যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট ছিল, তাই যে ফার্স্ট ভ্যালুটা যে 15 ছিল 16 ইনটু 15 প্লাস 5। তাহলে এটা কত হচ্ছে? এটা তো আলটিমেটলি কত হচ্ছে বল? 14। 15। না 14 15। কিন্তু বলছি ওয়েট, ওয়াই এর ভ্যালু অনুযায়ী তো 14, হ্যাঁ, প্লাস হ্যাঁ, যেহেতু ইনক্রিমেন্ট হয়ে গেছে, তাহলে 14 না, তার জায়গায় হবে 15 নেবে, রাইট? 15 হয়ে যাবে, 15 হয়ে যাবে। হ্যাঁ, আর যেহেতু প্লাস প্লাস আছে, এই 15টা বেড়ে 16 হচ্ছে। এই কাজটা কিন্তু এখনো করা হয়নি, না, সেটা পোস্ট বোঝা ইনক্রিমেন্ট প্রিন্টের সময় আসবে। বোঝা যাচ্ছে? হ্যালো, এই কাজটা হ্যাঁ, কিন্তু এখনো করা হয়। হ্যাঁ, 14 নিয়ে এলো, 14 হতো, কিন্তু 14টা কেটে দিয়ে আমি কত করলাম? প্লাস প্লাস হয়ে 15। তাহলে 15 প্লাস 5 হয়ে গেছে, কত হচ্ছে? 20। 20। এবার তো এই 15টা বেড়ে 16, হ্যাঁ কি না? একবার হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ পাচ্ছি। তাহলে কত হলো? এটা বেড়ে বল 16। 16। তাই 16 ইন্টু 20 320। বোঝা যাচ্ছে? একদম। লিটিল বিট ট্রিকি বাট নট সো টাফ। আমি আরো প্র্যাকটিস করি, লেভেলে নিয়ে চলে আসবো। বুঝেছিস? ক্লিয়ার? কোশ্চেন খুবই টাফ হবে। আটটা টাফ বলছো, আর সিসিটিভি সার্ভাইভ্যালেন্সটা বলছো, কিন্তু একটা জিনিস ভালো করে দেখ, এক্সাম টাফ কি টাফ এসব পরের কথা। আমাদের প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন থাকে গুগল অ্যামাজনে চাকরি করব, বিশাল বড়, অ্যামাজনেও না, গুগল ফেসবুক মাইক্রোসফটে চাকরি করব, বিশাল টাকার প্যাকেজ পাবো, হ্যাঁ কি না? ড্রিম আছে কিনা? ইয়েস অর নো? যদি বড় ড্রিম থাকতে হয়, তাহলে টাফ জিনিস শিখতে হবে, কারণ ইজি জিনিস সবাই পাবে, রাইট না?